নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অরিত্র। এখন এরাজ্যে ট্রেন্ডিং টপিক গীতা পাঠ, আর অন্যদিকে আরেকটা ট্রেন্ডিং চলছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। গত কয়েক সপ্তাহের ব্যবধানে এই হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, যদিও তাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস, সেই হুমায়ুন কবির কিন্তু ট্রেন্ডিং টপিক হয়েছে দেশ থেকে রাজ্য প্রত্যেকটি জায়গাতেই। একদিকে যখন শহর কলকাতায় রবিবাসরীয় সকাল থেকে শুরু করে গীতা পাঠের আয়োজন করা হয়েছে, ঠিক সেই দিনেই পাল্টা হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির। তিনি কি বললেন? যে এবার 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করা হবে। মুসলিম অবলম্বীদের যে ধর্মগ্রন্থ, সেই কোরআন পাঠের কথা ঘোষণা করলেন কে? হুমায়ুন কবির। গত কয়েকদিন আগেই তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বেলডাঙ্গাতে, আর তারপরেই তার এই হুঁশিয়ারি আগামী দিনে এই কোরআন পাঠের, যেটা জানা যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান তিনি করবেন বেলডাঙ্গা, মুর্শিদাবাদ বা যে কোনো জায়গায়। ঠিক কি বলেছেন হুমায়ুন কবির, শুনবো আমরা। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন। আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ